নবীজির মাথা কাটার জন্য ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বের হলো। উমরের বাল্য বন্ধু নবীজির সাহাবী, উমরের বাল্য বন্ধু। উমর মনে করছে এই মুসলমান নেই তো মুসলমান আগে হয়ে গেছে, সুবহানাল্লাহ। উমরের বাল্য বন্ধু উমরে জিজ্ঞেস করে, ভাই কই যাও? মাথা কাটতাম যাই, কাটডা মোহাম্মদের, ইন্না লিল্লাহ, মোহাম্মদ কি করছে? এই লোকটা এতিম হয়ে জন্ম নিছে, মা হারাইছে, দাদা হারাইছে, চাচা হারাইছে, কেউ নাই, নাই বলতে কেউ নাই। আল্লাহু আকবার। এই নিরীহ মানুষটার মাথা কাটবা, অপরাধটা কি দোস্ত? অপরাধ তো একটাই, সে কোরআন পড়ে। এই কোরআনের ভিতরে তো সুদা এত মধু, যেই হুনে সেই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওমরের বন্ধু ডাক, দেখো দোস্ত, কোরআন তেলাওতে যদি নবীর অপরাধ হয়, তাহলে এমন অপরাধী তো তোর ঘরের ভিতরে আছে, এইটার বিচার আগে কর। আল্লাহু আকবার। এমন অপরাধী তোমার ঘরে আছে, তার বিচার তুমি আগে করো। উমর কে? আমার ঘরে কে? তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোর আপন ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ, নবীজির সাহাবী, দাওয়াত করে ঘরে আইনা এখন শুনিয়াছি সূরা তোহা মুখস্থ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখন দেখেছি তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, হেরে সিনস? কই তো আমার ছোট বোন। তুই হলো উমর ইবনে খাত্তাব, আর হেড হলো ফাতেমা বিনতে খাত্তাব। খাত্তাবের মাইয়া ছোটটা সিনস্তি কি তার নাম? খাত্তাব। কোটা আমার আপন বোন। কই হেরে দেই গেছি তার স্বামী সাইদ ইবনে যায়েদকে লগে লইয়া, আল্লাহ নবীর সাহাবীর কারি সাহাবী, দাওয়াত করে আইনে আল্লাহর কোরআনের সূরা তোহা মুখস্থ করতেছে মধুর কণ্ঠে। উমরকে আমি চ্যালেঞ্জ করলাম, এটা হইতে পারে না, আমার পরিবারের কোনো সদস্য মুসলমান হয় নাই। নবীর সাহাবীকে আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, তোর এখন চলবে, তুই চল। আল্লাহু আকবার। ওমর কো ঠিক আছে চলো। রওনা করছে। বোনের ঘরে আইসা দেখে দরজা শক্ত করে আটকায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। হযরত ওমর বেড়ার সাথে কান লাগাইছে। বেড়ার কুফকুফ আছে না, একটু কুফকুফ আছে না গো, ফাঁকা ফাঁকা। আগের দিনের বেড়ার ঘর খেজুর পাতার বেড়া, বেড়ার ফাঁক দিয়ে যখন কান লাগাইছে, শুনতেছে ফাতেমা মধুর কণ্ঠে সূরা তোহা তেলাওয়াত করে। হায়রে মায়ের কালাম, ফাতেমা তেলাওয়াত করে, ফাতেমার স্বামী তেলাওয়াত করে, নবীর সাহাবী শিখায়। উমর কয় আমি কান্ডি লাগাইছি, মনে হয় যেন চুম্বুকের মতো টানতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে চুম্বুকের মতো টানতেছে। আমি কি বেড়া ভাঙ্গিয়া ঢুকমু নাকি দরজা ভাঙ্গিয়া ঢুকমু, মাথা ঠিক নাই। আল্লাহু আকবার। আমি আমার বোন ফাতেমাকে বললাম, ফাতেমা দরজাটা খুল রে বোন, দরজাটা খোল, আমাকে মায়ের কালাম কাছে বৈশা শুনতে দে। বোন ডাক, দেখো ভাইয়া, তোমার আমি চিনি, এই দেশের মানুষ তোমার চিনি, তুমি গোয়ার, তুমি লৌহ মানব, তোমার অন্তরে মায়া দয়া বলতে কিছু নাই। তুমি তরবারি নিয়ে বাইরে হইছো নবীর মাথা কাটতা, আর আমার মাথা কাটবেটা শনি মঙ্গলবার লাগতো না, জীবন যাবে, দরজা খুলবো না। আল্লাহু আকবার। ওমর কয়, বোন তুই যেটা মনে করছো যে এইটা নয়, কল্লা কাটতে আসছিলাম কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছি, তুই কোরআন তেলাওয়াত শুনতে দে। আমি কোরআন তেলাওয়াতের জন্য তোরে মারবো না, আমারে শুনতে না দিলে কিন্তু মারবো। বোন কয়টা বাইল দিতে আসো, আমি মানি না, দরজা খুলবো না, আমার জীবন চলে যাবে, দরজা খুলবো না। দরজা খোলেই নাই, ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। ডুইকে নিজের বোনরে ইচ্ছে মতো মারছে, মারতে 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 নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে। मेरे भाई दोस्त बुजुर्ग हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে, ভগ্নিপতিকে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে হেদায়েত করো। আমি অসহায় নবীর হাত তুমি শক্তিশালী করো। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে দোয়া চলছে, এই দিক দিয়ে কোরআন তেলাওয়াত চলছে। বোনের মাথায় পানি ঢালে ওমর। পানি ঢালতে ঢালতে বোনের যখন জ্ঞান ফিরে আসে,
তখন হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, বোন, এই মায়ার কালামটা শোনার জন্য কেন তুই সুযোগটা দিলে না, দরজা খুললেন, এই জন্য তোরে মারছি। কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, তেলাওয়াত শুনতে দিলি না কেন, এই জন্য আমি তোরে মারছি। তুই আমার আবার শোনা, আবার শোনা। বোন নিজের মুখখানা বায়ের কানের মধ্যে লাগায়া আবার শুরু করছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন তেলাওয়াত শুরু করছে, ওমর ডাক দিয়ে কয়, বোন আমারও শিখাও, আমি কোরআন শিখব। বোন ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি নাপাক, তুমি অপবিত্র, এইভাবে তোমার কোরআন শেখান যাবে না, আগে গোসল করো। দে ফানি দে, গোসল করি। ফানি দিছে, সাথে সাথে ওমর গোসল করছে। কালমা পড়া। বোন ডাক দিয়ে কয়, ভাইয়া আমি কেন তোমার কালমা পড়াবো? আজকে 3 দিন পর্যন্ত নবীর খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। কেন্দে কেন্দে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় আর দোয়া করে, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই 2 জনের যে কোনো একজনকে কালমা দিয়ে হেদায়েত দিয়া আমি নবীর হাতকে শক্তিশালী করাও। আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই তোমার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেছে, তোমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব, চলো। ফাতেমা নিজের ভাই উমরকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। উমরকে আমি তরবারে নিয়ে যাব। ফাতেমাকে তরবারে নিলে ঢুকতে দিবে না। 39 জন এর আগে তোর আগে মুসলমান হয়ে গেছে ভাই, আমরা 12 জন মহিলা মুসলমান হইছি আর 39 জন পুরুষ মুসলমান হইছে। তুমি যখন তরবারি নিয়ে বের হইছ নবীর মাথা কাটার জন্য, এই সংবাদ কিন্তু নবীর কাছে পৌঁছে গেছে। এই জন্য 39 জন সাহাবী মানব ডাল হয়ে নবীকে ঘেরাও দিয়ে বৈশা রইছে। তোমাকে অস্ত্র নিয়ে নবীর কাছে যাইতে দিবে না, অস্ত্রটা রাইকা যাও। উমর কয়, পরে রাখ মনে, সামনে আগা, কাছে যাওয়ার পর অস্ত্র রাইকা দিব। এই বলে উমর যখন ওই ঘরে গেল, যে ঘরে নবী ছিলেন, দরজায় যায় দেখে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটিতে গেইটে দাঁড়ায় রইছে। আমির হামজাকে ওমর কই যাস? ও নবীর সাথে দেখা করতে যায়। দেখছস নেহাতে একটা খুব দিয়ে কল্লা কাইডালামো। ওমর কয়, আমারে যেটা ভাবছো এইটা না, আমি আসছিলাম নবীর মাথা কাটার জন্য, মাথা কাটবো না, সিদ্ধান্ত চেঞ্জ করছি, পায়ে পরে কালমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না ওমর, ইতিমধ্যে মক্কার সংবাদ পৌঁছে গেছে, তুমি নাকি আবু জেহেলের টোকেন গ্রহণ করেছ, ঘুষ গ্রহণ করছো নবীর কাল্লা কাটার বিনিময়। আল্লাহ তোমাকে ঢুকতে দেওয়া হবে না, হামজাকে ঢুকতে দেব না, ওমরকে আমি ঢুকবো। যখন দস্তাদস্তি শুরু হয়েছে, নবী দূরের থেকে কয়, কে রে তোরা, কি লিয়া ঝগড়া হচ্ছে? ওমরকে ঢুকতে দে দে। আমি এখান থেকে দেখছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে, ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ওমরকে ঢুকতে দাও। হযরত ওমরের জন্য রাস্তা করে দেওয়া হলো। ওমর নবীজির কিনারে আইসা এই যে চায়ে রইছে, তো চায়েই রইছে। কি দেখো ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারার মধ্যে এত নূর আমি আগে জানতাম না। আমার এই চেহারা আগে মায়ার নজর দিতে দেয় নাই। দুশ্মন কর্মীরা, সমর্থকরা আমারে দূরে সরায় রাখছে, আসতে দেয় নাই। ওগো আল্লাহর হাবিব, আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মুসলমান হয়ে যায়, আল্লাহু আকবার, তখন আল্লাহর হাবিব ডাক দেয়, ওমর আসো, 3 দিন হয়েছে আমি আজকে একটু গোসল করব, আজকে তোমাকে নিয়ে খানা খাবো। 3 দিন পর্যন্ত নবীর পেটে কোনো আহার নাই। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, কারা গো আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে অপমান করছে? এদের নামটা আগে বলেন। যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, ওই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লা কাইটা দিব। ধরে আল্লাহু আকবার। ওদের নামের তালিকা দেন। নবী কয়, খবরদার ওমর, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়,
তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আদর্শের জোরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। বাজান তুমি তরবারিটা রাখো, আমি কাউকে যারা আমার সাথে বেয়াদবি করছে, যেখানে বেয়াদবি করছে সেখানেই আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। যেখানের অপরাধ আমি সেখানে মাফ করে দিয়ে চলে আইছি, এই অপরাধ বাড়ি পর্যন্ত আনি নাই, তোমার প্রতিশোধ নিতে হবে না, ক্ষমা করে দিলাম। ওমর কথা হলে আমাকে অন্তত আল্লাহর গড়টা তোয়াফ করতে দেন, খোদার গড়টা তোয়াফ করে আসি, একটু জানানোর দরকার আছে। ওরা তো আশায় বয়ে রয়েছে আমি আমনের কল্লা লয়ে যাবো, আমি যে কল্লা লয়ে যাবো না, আমি যে কালমা লয়ে যাবো, এটা তো এরা জানে না, একটু আমারে বলতে দেন। সুবহানাল্লাহ। নবী কয় ঠিক আছে যাও। ওমর কত তরবারিটা লয়ে যায় নিরাপত্তা জনিত কারণে, নবী কয় নিয়ে যাও, তবে কারো মাথা আঘাত করবা না। করতাম না, কথা দিলাম। কোষার মাঝে তরবারিটা এইভাবে গাইতিয়া, কোষার মাঝে তরবারিটা গাইতিয়াম। হযরত ওমর আল্লাহর ঘরের তোয়াফ করে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘরের চার কিনারে ঘুরে তোয়াফ শেষ, বাইতুল্লাহর সামনে হাতিমে কাবার সামনে দাঁড়ায় করে মুনাফিকের দল উমর রে পাঠাইছিল নবীর কল্যাণের জন্য। উমর কল্যাণ এনে নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে কালমা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। পাঠাইছিল কল্যাণের জন্য, নিয়ে আইছি কলমা। এ মক্কার মুনাফিকরা, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না, ইসলাম বুক ফোলায় ওপেনে চলবে। যদি মুসলমানদের গায়ে হাত দিতে মন চায় তাহলে বউ বাচ্চার থেকে বিদায় নিয়ে আইসো, কারণ তোমার বউ বিধবনের সম্ভাবনা আছে, তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আজকের থেকে মুসলমানদের দিকে তাকাইলে চোখ তুলে ফেলা হবে। জোরে আল্লাহু আকবার। হযরত ওমর যখন হুঙ্কার দিয়ে দিলেন, ইসলাম ওপেন হয়ে গেল। ওমর মুসলমান হয়ে গেছে, মক্কার বাড়িতে কাঁপ শুরু হয়ে গেছে। মক্কার নেতৃবৃন্দ ঘটনাটা কি, কত টাকা দিয়ে ওমরকে কিনছে মোহাম্মদ, এটা খোঁজ নিতে হবে। ওমরের ইসলাম নিয়ে তারা রিসার্চ শুরু করে, ওমর কেমনে মুসলমান হলো খবর লও। তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির নেতা হলো আবু জেহেল, সহকারী নেতা উতবা, আর একজন সদস্য সচিব হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা, তারা তিনজন তদন্ত কমিটির সদস্য। তারা তদন্ত এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে কি কারণে ওমর মুসলমান হয়েছে। তাদের কাছে রিপোর্ট জমা হয়েছে অন্য কোনো কারণে নয়, আল্লাহর কোরআন তেলাওয়াত ছুঁই নাই, ওমরের মোমের মতো নরম হয়ে গেছে তার কলিজা। সুবহানাল্লাহ। তদন্ত কমিটি আসছে একমাত্র কোরআন তেলাওয়াতের কারণে ওমর হেদায়েত হয়ে গেছে। তখন আবু জেহেলের বাহিনী তদন্ত শুরু করছে, তাহলে দেখি তো কোরআনের মধ্যে কি মধু আছে। রাত্রিবেলা আবু জেহেল, উতবা, সাইবা তারা রাত্রিবেলায় নবীজির ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাত্রে 2/3 সজাগ থাকতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ওমর মুসলমান কেন হইল, কোরআনের মধ্যে এমন কি আকর্ষণ আছে এটা বোঝার জন্য আবু জেহেল, উতবা, সাইবা নবীর ঘরের পিছন দিয়ে বেড়ায় কান লাগাইছে। কান লাগায় আর কান সরাইতে পারে না, চুম্বুকের মতো ভিতর থেকে আকর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা গভীর রাত পর্যন্ত তেলাওয়াত শুনছে। তিনোটা চোখের পানি দিয়ে বুক বাসাইছে, তিনোটা কাফের চোখের পানি দিয়া সুইটার ভিজাইছে, বুক ভিজাইছে, জামা কাপড় ভিজাইছে। এরপরে শেষ রাত্রে এক জায়গার গুহার মধ্যে যায় বইছে, বই একজন আরেকজনের জিগে, বস কি অবস্থা, কি তদন্ত রিপোর্ট পাইলেন? আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দেখো, তুই ক। আমি আর কি কুমো, দেন সুইটারটা ভিজে গেছে, চোখের পানি, এত মায়া আল্লাহর কোরআনের মধ্যে আগে আগে জানতাম না। সুবহানাল্লাহ। সাইবা, তোর কি অবস্থা? আমার তো আগের বুক ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। আবু জেহেল সাহেব, আপনার কাছে কেমন লাগছে? আবু জেহেল, আমার অবস্থা উমরের মতো হয়েছিল। আল্লাহু আকবার। মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা ভিতরে ডুইকে নবীর পায়ে পরে কালমাটা ভরে ফালাই। সুবহানাল্লাহ। কিন্তু আরবরা লজ্জা দিবে, এই জন্য বেড়াটা ভাঙতে পারি নাই, মুসলমান হই নাই, নতুবা আমার অবস্থাও উমরের মতো হয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, তদন্ত রিপোর্ট বের হয়ে আইছে, উমর মুসলমান হয়েছে অন্য কোনো কারণে নয়,
একটাই কারণ, আল্লাহর কোরআনের সুধা, আল্লাহর কোরআনের মায়ায় মধুয় আকর্ষিত হয়ে তারা মুত্তাকিন হয়ে তারা হেদায়েত পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কাফেররা তাড়াতাড়ি রাত্রে অধিবেশন ডেকে সংসদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে আজকের থেকে কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্তে উপনীত হলো, সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করে দিল আর বলো লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআনের বাণী তোমরা শোনো না। ওয়ালগাউ ফীহি, ডিস্টার্ব করো, ব্যাঘাত তৈরি করো, নিস্তব্ধ নীরবে যেন কোরআন তেলাওয়াত হতে না পারে, তাফসীর হতে না পারে, নানাবিধ সমস্যা তৈরি করো, ডিস্টার্ব তৈরি করো। তাহলেই মাত্র বাপ দাদার ধর্মের ঐতিহ্য ধরে রাখতে পারবা, নতুবা কোরআনের সামনে তোমাদের বাপ দাদার ধর্ম টিকাইতে পারবা না। আল্লাহু আকবার। যখন কাফেররা প্রজ্ঞাপন জারি করে ফেলল কোরআন শোনা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা কর্মসূচি দিলেন, বললেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা পাল্টা কর্মসূচি দিয়ে বললেন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কান লাগায় শুনবা এবং নীরব থাকবা, মায়ার সাগরে তোমাদেরকে ভাষা বজরে। আল্লাহু আকবার।